ওনার মেয়েকে রেপ করতে গিয়েছিল, ধরার পরে সে মারাছে। দুধের বিল্লা সেরি হ্যাঁ লগে এসব করছে। পিচি মায়ের লগে এরকম ঘটনা করে কেমনে? আঙ্কেল আমার হাতে ধরে টানাটানি করে। হ্যাঁ যে আমার মারবো এ করবো এটা কোনো আমার কল্পনা নেই। দর্শন হয়ে গেলে তো জীবনটাই শেষ। জীবন আপনি ফিরাই পারবেন, দর্শন হয়ে গেলে আপনি ফিরাইবেন। জিনিসটা যেবা সমাধান হইব, যেবা ভালো হইব, দুজনের ভালো হইব, দুজনে খুশি থাকবো, আমি এরকম কিছু চাই। উল্টা পাল্টা কয় যে তুমি এটা কার কাছে শুনছো, সেট বাল মানে এইটা আমার উদাহরণ দিয়েছে। ভাই জিনিসটা কি আমারে কোনো কিছু করবার দিবেন না আপনারা? ঠিক আছে, জিনিসটা কি আমারে কোনো কিছু করবার দিবেন না? আমার কিছু করবার দিবেন না। আপনি বল লাগিয়া কিন্তু আমি বিষয়টা অনেক ক্লিয়ারই করতাম পারতাছি না। আমি আপনাকে বাধা দিছি? হ্যাঁ, আপনারা বাধা দিতেছেন। আমি যে কথা ওনার সাথে বলতে পারবো আপনার সামনে বলতে পারবো না। বুঝছেন বিষয়টা? আপনি কি চান? আপনি কি চাইতেছেন? ওর থানার যাইতো, ওর থানাত নিবার চাইতেছেন ওনারে? কথা বললে কি দর্শন চেষ্টা হয়ে জায়গা? হ্যাঁ বলেন, কি কথা? আপনি ওনারা বলছে যে কথা বলে, উনি গেছে জিগাইতো, এই জিগানি লয়ে হেরা মারামারি লাগিয়ে গেছে গা, জিগানির ভিতরে মারামারি। ওনাকে আড়াল করার কি আছে ভাই? এটা আমার ছোট বাচ্চা হ্যাঁ হাতে ধরে বলি টানাটানি করছে। শিশু ধর্ষণ চেষ্টা করা হয়েছে। আমার মাইয়া বলতেছে যে বাবা তো আঙ্কেল আমার হাতে ধরে টানাটানি করে। এরকম ঘটনা আমি প্রমাণ লইয়া হাইরা এর আমি শক্ত একটা মাইর দিমু, মাইর দিয়ে আমি প্রশাসনের হাতে উঠাই দিমু। তারপর হ্যাঁ আইসা আমি জিগাইলাম, মানে হ্যাঁ মানে আমার উল্টা পাল্টা কথা বললো, মানে যে মানে হাতে নাম কি ওনার? তারপরে আমি এই মানে যে হাতে ধরে টানাটানি করছে ওনার নাম কি? ওনার নাম হলো সাদ্দাম। আচ্ছা, পরে ওনার সাথে কি আপনার হাতাহাতি হয়েছে বা তারপরে মারামারি? কোথায় যখন আমি এরকম কিছু কই নাই, হ্যাঁ লাগা ধাক্কা মানে হ্যাঁ সাথে আমার ধাক্কা খেয়েছে, আমার হ্যাঁ সাথে ধাক্কা খেয়েছে, এতটুকু আমি বাড়ি হলো আমি জানাই দিচ্ছি। আচ্ছা, আপনি কি শুনেছেন বলেন তো ভাই? আমার ফোন দিছে, বাড়িতে মারামারি লাগছে। হ্যাঁ। আমি প্রথম আইছি বাড়িতে বুড়া গেছি, আমার বিচার দিছে পরে আমি কইছি আপনারা একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। হ্যাঁ। আমার বাবার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। হ্যাঁ, পরে আমার ফোন দিছে, প্রথম আইসি পরে আমার ঘটনার কি জানাইছে যে ভাই এই ঘটনা। আমি কইছি আপনারা যখন এইরকম একটা ঘটনা আমার বললেন তাহলে আপনি কোনো কিছু কইরেন না, কোনো কিছু কথা বললেন না, জিনিসটা আমি যাচাই করে লই। একটু নামালে সুন্দর থাকে। জিনিসটা আমি যাচাই করে লই, যাচাই কইরা পরে আমি আপনার এটা বিচার করবো। এর ভিতরে আপনারা কোনো কথা বলবেন না। আমি যাচাই বাছাই শেষ হইলে আমি কথা বলবো। আপনার বিচার পাইলে আপনি পরে বললেন যে বিচার হয়েছে কিনা, এই কথা বললে আমি গেছি। এই যে হবাই আমারে ফোন দিছে যে ভাই বাড়িতে মারামারি লাগছে। আমি মারামারি লাগছে কি বিষয় লিয়া জানি না, জানেন না কি আবার ফোন দিছি। পরে কই যে কাশেম ভাই এই যে ঘটনা লইয়া মারামারি। আমি পরে দৌড় দাইলাম, আয়া হাইরা যে দিই যে তারা মারামারি করে লাগছে। এর ভিতরে আপনার আয়া হাইরা এই কি হয়েছে আমারটা আমি করতাম পারতাছি না, আপনার আয়া হাইরা লয়ে যাইতেছেন না অন্যদিকে। বিচারটা তো আমি করবো আগে আমার বাড়ির যেহেতু। আপনি ধর্ষণ চেষ্টার বিচার করতে পারেন? হ্যাঁ, ধর্ষণ চেষ্টার বিচার আপনি করতে পারেন? দর্শন হইছে আপনি জানেন, আপনার কাছে প্রমাণ আছে দর্শন? ধর্ষণ চেষ্টা বলছি, ধর্ষণ চেষ্টার ঘটনা আমরা শুনে এসেছি। যদি চেষ্টা করে হাত পাও বাইন গেলাম, ওইরকম লোক দুনিয়া থাকবো কেমনে? কথা বুঝছেন? হাত পাও বাইরে বাইন গেলাম, যদি এরকম করে এটা তো যাচাই করতে হবে আমার। আচ্ছা, একটা পিচ্ছি মায়ের লগে এরকম ঘটনা করে কেমনে? হ্যাঁ, একটা পিচ্ছি মায়ের লগে এরকম ঘটনা করে কেমনে? মাইয়া আর দুইটা এই পিচ্ছিতে বড়, এর এইরকম ঘটনা আমি প্রমাণ লইয়া হাইরা এর আমি শক্ত একটা মাইর দিমু, মাইর দিয়ে আমি প্রশাসনের হাতে উঠাই দিমু। কথা বুঝছেন আপনারা? আচ্ছা, আর ওই যে আমাদেরকে যে বললেন যে ধান্দাবাজি করার উদ্দেশ্যে আসছেন, এটা কি কোন প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, এরকম বহুত অহরর প্রমাণ আছে। মানে আমাদের সাথে আমাদের কি আমাদের ব্যাপারে তো ফার্স্ট দেখতেছি আমি এরকম বহুত বুয়া সাংবাদিক আয়া হেরা পরিচয় দেয়, আয়া হেরা বুয়া টেহা লইয়া হেরা সব করে জায়গা। এই যেমন মনে করেন এই যে ফোন দিলে এই যে আয়া পরে কয়েকজনের দান্দাবাজ থাকি ভাই, প্রত্যেকটা এলাকার 40-50 ধরনের দান্দাবাজ আছে। আচ্ছা, আমরা কি ভুয়া সাংবাদিক কিনা এটা আপনি না জেনে ধান্দাবাজ বলতে পারেন? হ্যাঁ, ধান্দাবাজ বলতে অবশ্যই। আমি আপনি যখন আমারে বাধা দিবেন, আমার কাজে আমারে বাধা দিবেন, আমার বাড়িতে আমারে বাধা দিবেন, তখন তো আপনি ধান্দার চেষ্টা করতেছেন ভাই। কিভাবে বাধা দিলাম? আমি জানি না আমার বাড়ির ঘটনা কি হয়েছে না হয়েছে, এর ভিতরে আপনি এটার নয়সই বানায় লাগতেছেন, কথার মায়ের ফেসে ফালাই দিতেছেন। সাধারণ মানুষ কথার মায়ের ফেস কতটুক বুঝে, আমি কতটুক বুঝি, আপনারা যেটা শব্দ লিখবেন এটা শব্দ আমরা কতটুক বুঝি। কি ধরনের মারপেচ করলাম? কথার ভাই বহুত মায়ের পেরাস আছে।
আমি তো এই ঘরে ঢোকার আগ কথা পর্যন্ত বলছে। ঢোকার সময় থেকে ভিডিও নিয়েছি, এখন পর্যন্ত আমার ভিডিও স্টিল চলতেছে। তাহলে তো আচ্ছা, আমি তাহলে কিছু তার মানে আপনিও ভিডিও নিছেন, আমরাও নিছি, সবাই নিছে। হ্যাঁ। তাহলে আমরা এখানে কি কথার মারপেচ করলাম? আমরা তো ঘটনাটা আমরাও জানতে আসছি। আমি ডাইরেক্ট বলছি আপনাদেরকে, একটা ঘটনা শুনলে আমরা জানতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই জানতে পারবেন, তাহলে কিন্তু এখানে আমাদের অপরাধটা কি? না, আপনাদের অপরাধ হইলো এই বাড়ির মালিক আমি। হুম। আপনাদের অপরাধ হইলো বাড়ির মালিক আমি। আমি জানি ঘটনাটা কি, আমি বুঝি ঘটনাটা কি, তারপরে আপনারা এনে হস্তক্ষেপ করতে পারবেন। আমারা জানবার দিতেছেন না, আমারা বুঝবার দিতেছেন না, আপনারা দান্দা করবার আইছেন, কোথায় কি করবার কোথায় আইছেন? জানতে দিলাম না? কখন? আমি বলতাছি, আমি তো জানি না, আপনারা এরা করছেন। আমি তো সবার সাথে, সবার আগে ঢুকেই তো ওনার সাথে কথা বললাম, আপনার সাথেই তো কথা বললাম। আমি ওনার সাথে কথা শেষ করছি, আমি ওনার সাথে বুঝছি। এই যে আপনাকে মারলো কেন এরকম? এটা হেরা কেমনে মারছে এটা আমি যখন অফিসতে বাইরেছি তখন সেই অফিসের গিয়ে দেখা হ্যাঁ। আমার বলছে 500 টাকা হাওলা দেওয়ার জন্য। তখন আমি 500 টাকা আমি বলছি আমার কাছে তো টাকা নাই, আমি তো না খাই আছি, তো 500 টাকা হাওলা দেবো কেমনে? কারণ টাকা পয়সা নেই দিই, ঠিক আছে, এরকম একটা বন্ধু। হ্যাঁ, যে আমার মারবো এ করবো এটা কোনো আমার কল্পনা নেই। বুঝছেন বিষয়টা আমার লেগে গেছে হেড রুমও করতে কি হয়েছে কিন্তু আমার ফিরাইছে। কি অবস্থা করছে এই জিনিসটাই বাই কইছি আমি ক্লিয়ার ভাবে বুঝে লই কিছুই জানি না। এনো 12টার সময় এনো আরেকখানে যাবেন, আরেক কথা পাইবেন, ক্লিয়ার কথা পাইবেন না। কালকে আসি রাত্রে 12টার সময় দেন কাজ করে যাইছি, অফিসতে বাইরেছি 10টায় ছুটি এসে দেন অবস্থা। এটা কিসে? এটা তো আজকে প্রথম দেখলাম আপনার, আমি তো আগে কোনো সময় এই কাদা তো এই এলাকার মানে কি বাহিরে মারছে নাকি? না না না, উনি কাজ করে এই কাদার। এই কাদারই কাজ করি, সাইডে উনি কাজ করি তো, কাদারই আজকে কাজ করে। আজকে ডালাই করছি তো। আপনি কি রুমে আইনা মারছে নাকি কিভাবে বলেন তো? হ্যাঁ রুমে মারছে। কি বলে ডেকে আনছে? আমারে বলছে কি এটা কারা, তখন সিকিউরিটিরে বলছে যে সাদ্দাম কি বাইরে গেছে কেন, কি কোহারে গেছে বাইরিয়া। তখন আমি কন্ট্যাক্ট তোর টাকা দিব আজকে, তখন আমি কন্ট্যাক্ট দ্বারার লগে বসে রয়েছি যে একটু পরে যাই। তখন কন্ট্যাক্ট দ্বারা 500 টাকা দিছে আমাকে। তখন 500 টাকা আমি প্যান্টের পরে নিছিও না, হাতে মুইডি। তখন বলছে যে আমার লোক যে স্যারটা কাজ করছে আর দিতাম 200 টাকা, আর এক স্যার দিতাম 300 টাকা, আমারও কিন্তু বেতন দিছে না। আমি কইছি 50 টাকা, আমার 2 রক্ত হাওলা দিছে, 50 টাকার বাদ পাইছি। তখন কারটা এখন হ্যাঁ আমার বলতেছে সাদ্দাম 500 টাকা হাওলা দিয়ে, আমি কইছি টেয়া না গিয়া। তখন হ্যাঁ আমার আনছে রুমও, তখন এই যে স্যার টেয়া দিয়াম এই সময়টা হ্যাঁ আমার দিছে না দিয়ে রুম আনি এরি করছে। ওই যে তার মেয়ের সাথে নাকি হাত ধরে টানাটানি একটা বিষয়। আমি ডিউটি করি, চাকরি করি, আই 10টায় 12টায় 1টায় ভাই প্রায়। তাহলে এটা কি তারা আমার কাছে এটা কি ছিল তাহলে এই যে হাত ধরে টানাটানির যে ব্যাপার? আপনি আমার বাড়িতে কয় বছর ধরে? অনেক দিন ধরে বছর আপনি কয় বছর ধরে আমার বাড়ি? শুনেন ভাই, আমার বিয়ে হয়েছে 12 বছর, আমি 3টা বাচ্চার মা হইছি। আমার জামাই কি রুম এটা আমি জানি। ও জীবনে এই শিশু ফুলাফানের মধ্যে এরকম করতে পারতো না। ও আচ্ছা। যেটাই করুক না করুক, আমি এটা জীবনে বিশ্বাস করি না। ওরা যে একটা চক্রান্ত। এই আপনি আমার বাড়িতে কয় বছর ধরে আছেন? 7 বছর ধরে। 7 বছরের ভিতরে আমি ভাই তাগর কোনো ফল্ট বা কোনো অন্যায় বিচার বা কোনো তারাগর বিরুদ্ধে আরো জিজ্ঞেস করেন লোকের কাছে, লেনদেন মনি ভাই, টেনদেনের সমস্যা লইয়া আপনারা কোনো সবাই কিছু তাগর বিরুদ্ধে আমি পাইছি না। এই যে একটা বুঝছেন? ছেলে আছে দেন 7 বছরের ভিতরে তাহলে একটা লোক যদি আমার বাড়ির ভিতরে 7 বছর তাই আমি একজনের কথা হই না, এই লোকের তাহলে আগে পরে কি আরো কখনো মারামারি হয়েছে? এরকম করবো না, তাহলে বুঝছেন? এরকম করার কারণ কি? এটা আমি জানি না, বলতে পারি না। তখন আমার এটাতে এটা কে আছে, ঠিক আছে। এটা কয়টার দিকে ঘটনা? 10টা 10:30টার দিকে, আজকে রাত 10:30টায়। আজকে সারা- মানে আপনি হচ্ছে ডিউটিতে ছিলেন, ডিউটিতে আমি পরে আপনাকে ডেকে বের আমার করছে। 12টায় ছুটি, হ্যাঁ, ঠিক আছে, 12টায় ছুটি। তখন আমার 500 টাকা দিছে, এবার 300 টাকা দিলাম, আর স্যার 200 টাকা দিলাম, নাস্তা খাই আমরা আবার ঢুকলাম। তখন আমি বুঝতে কাশাম ভাই তো এই ছেলের টিয়াটা যাই। তখন ওই আলামিনের দোনো যায় আর কি বাঙ্গা টিয়াটা দিলাম। তখন হ্যাঁ কইতেছে 1 মিনিটের কথা কই কিন্তু আমার ডাকি আনছে, হ্যাঁ রুমের সামনে আনছে, সিবার ভিতরে হ্যাঁ 3-4 জনে মিললে বেরিয়েছে। আমার কেউ ফিরাইছেন, যে বাড়িয়েছে কেউ ফিরাইছেন। আপনি বলেন নাই যে কেন মারতেছেন বা কি আমার অপরাধ কি? এই যে বাইরে নিয়ে পড়ছে, আমি বলার সময়টা কই। পরে এই বারানো শেষ হয়েছে, পরে এখানে নিয়ে আসছে কি আপনাকে? আরেকজন বড় লোক ভাই, হেলাল ভাই করে না, আপনারা যেটা বিচারতেছেন এটা আমি আপনার একটু সহযোগিতা করি, বিশ্বাসের উপরে কথা কইবেন, ঠিক আছে? আপনারা যেটা চাইতেছেন এটা যদি আমি পাই, এরকম তথ্য যদি আমি পাই, সবার আগে ভাই কেউ চাক মঞ্চে না। ভাই আমরা ওনার সাথে আর 1 মিনিট কথা বলবো, হ্যাঁ, বলেন। পরে আপনি একটু মানে পরে এখানে যে নিয়ে আসলো বা এই এখন পর্যন্ত কেউ জিজ্ঞেস করছে ওদেরকে যে কেন মারলো আপনাকে? কেন মারছে আমি তো এটা জানি না, বলতেও পারি না কেন মারলো হেরা।
আপনারা কি জিজ্ঞেস করছেন ওনাদের? আমি আইছি 10টা বাজে আমার আইতে জিগাইতাছে কলে ভাবি এমন এমন সমস্যা আমার রুমা হয় পরে গেছি কোথায় কলে আমার মাইয়ারে দেখুন সাদ্দাম ভাই এমন এমন করছে আমি সে ভাই আমি সব জানি না আমার জামাই দুধ এরকম কইরা তাহে এই দেশ গ্রামে মাতবর আছে বাড়িওয়ালারা আছে আপনি হেরার কাছে বিচার দিন হেরা যা বিচার করে তাই হইব সিদ্ধান্ত। এটা কতক্ষণ আগে কে বলছে? ওই যে এই বাচ্চার বাপে বাচ্চার বাপে কার কাছে বলছে? আমার কাছে বলছে। কি বলছে, কিভাবে বলছে একবার সেম ভাবে বলেন তো। বলছে যে বলে ভাবি সাদ্দাম ভাই দেখো এমন এমন সমস্যা আর আমার দুধের বিল্লা সেরি হ্যাঁ লগে এসব করছে। পরে দেখুন আমি কি করতাম আমি ভাই কি কইরাম আমি তো কোনোদিন হেরে দেখছি না ওখান দুধে হে এরকম করে তাহে তাইলে আপনি 5-6 জনের কাছে বিচার দিবেন দুজি হেরা বিচার না করে পরে এলো পরে ওখানে আমি দুহান্তে আয়া হেরে ধি গেট মারা বাসা বড়া মানুষ হেরে মাই শুহুরে দিছি। ও আপনারা কিছু শুনছেন? জি না ওরা আমার ননদ সারা হগলে। ও আচ্ছা, তো এই যে ঘটনাটা, এই অভিযোগটা তো আগে হচ্ছে আপনার ওয়াইফকে জানাইছে, হ্যাঁ, পরে হচ্ছে আপনাকে মারছে। আপনি একটু মানে বলেন তো, এই যে আপনার বিরুদ্ধে অভিযোগটা কেন উঠলো? আপনি কি ওই মেয়েটা? না না না, অসম্ভব এরকম ঘটনা কি এটা বিশ্বাস হয় আপনি দিদি যে শিশু বাচ্চা একটা আর কি বিশ্বাস হয় আমার মেয়ের মতো আমি দিই আই দেন মজাটা যা আছে। আপনার সন্তান আছে? হ্যাঁ আমার 3টা বাচ্চা আছে, একটা ছেলে, ওই যে দেন, এই যে 2 মেয়ে, ঘুরতে মেয়ে আপনার 2টা মেয়ে আছে? 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। আছে এর আগেও কি কখনো এরকম হয়েছে না আর কোন সময় এরকম না মানে হাত ধরে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি পুরোপুরি নির্দোষ? আমি এরকম করছি না, আমি জানি না। আমার কাছে বিচার চাইছে সবার পরে কেডা বিচার দিছে? সেই চাইছে এই তুমি কি তার কাছে বিচার চাইছো? কবল 2 মিনিট আগে। এটা তো হ্যাঁ এই যে আপনি যে বেলা আইলেন না আপনি দিলেন আমাদের এটা আপনি কই যখন প্রথম মারামারি হয় ভাই একটু কথা বলতে দেন, আমরা একটু শুনি। আমরা যদি না ঘটে আমরা চলে যাব, সমস্যা নেই, বলেন। তার মোবাইলে রেকর্ড আছে স্যার। হ্যাঁ, কি হইছে? সে রেকর্ড করছে, সে বাড়িওয়ালা ঘুমকি দেয় কি জানেন, এই ব্যাপারে যদি তুই কথা কইস তাহলে তুই ফাঁসবি। কেডা? আচ্ছা, আপনি কইছেন আমার সামনে, আমি এই জায়গা দাঁড়া দিব্যি, আপনি আমাকে চেনে নি। এই তোমার আমি কথা কইছি। আর ও যখন আমার সাথে আসে তখন আপনার আচ্ছা, এখানে মূলত ঘটনা কি? শিশু ধর্ষণ চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আর ওই যে লোকে এই পুলাপান আছে সবাই মারার জন্য, সব পুলাপান সাক্ষী আছে, এখানে তুমি কেডা? জিজ্ঞেস করেন। ওই শিশু ধর্ষণ মানে কোন বাড়ির শিশু? মানে এর কি এই ভাড়াটে? বাড়ির শিশু, ওই বাড়ির ভাড়াটে। কোন বাড়ির ভাড়াটে? এই বাড়ির বাড়িতে ভাড়া এরকম নেই। ঘটনা ঘটলে আমি আস্তে ছেড়ে দিমু। না না আমার আপনার বাড়িতে এরকম ঘটনা ভাই আপনি ঘটলে কি আমি শুনে আস্তে আসছেন? ছেড়ে আপনি দিমু। কোন বাড়িতে থাকেন? এখানেই থাকেন আপনি? না না কবল আইলো আপনি কি শুনে আসছেন? আমি শুনে আইছি মারামারি লাগছে। না এটা ভুল। যে ভুল মানে মারামারি হয়েছে, ওনার মেয়েকে রেপ করতে গেছিল, ধরার পরে ভুল সে মানে মারাছে। এই আমার বেটা, কথা বোঝেন। এই বেটা ভুল মানে উল্টা পাল্টা কথা কইবা না, দান্দাবাজি আমার লগে করবা না। আমার ভুল মানে আমার ফোন দিছে, আপনি যে- ভিডিওটা চালু করেন, ভিডিওটা দেখেন, তার ভিডিও করা আছে। আমার ফোন দিছে এই যে কই জানি নাম্বারটা কই আপনার বাসা কোথায়? আমার বাসায় এই যে স্যার এই বাসায় আমি এখানে কি শুনে আসছেন? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন হ্যাঁ। মহিলা নেই, হ্যাঁ। এর বাচ্চা ধর্ষণ করছে, ঠিক আছে, এর বাচ্চা কার বাচ্চা ধর্ষণ ওই চেষ্টা? ওনার বাচ্চা। ভাইয়া একটু বলেন তো, আপনার সন্তান কি ধর্ষণ চেষ্টা হয়েছে? আপনার মেয়ে চেষ্টা যদি হয়েছে? বলে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এখন। ধর্ষণ বলে, চেষ্টা বলে। করা হয়েছে কিনা? আমার এটা আমি তো মনে করেন নির্ধারিত আমি থাকি অফিসে হ্যাঁ আমার ওয়াইফও ডিউটি করে হ্যাঁ ডিউটি করার পরে কালে মানে এটা ডোবলা মানে এটা এটা কইছে যে ওই আমার খালু এই যে আঙ্কেলে আমারে এই ডাকো সেই ডাকো এই তো কি এটা একটু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কি বলে এইটা সেটা কি মানে ধর্ষণ চেষ্টা কি না চেষ্টা করছিল এমন কিছু? কথা বললে কি দর্শনের চেষ্টা হয়ে যাগা? এই ভাই, আপনি লোকের- কথা বললে কি দর্শনের ভাই। চেষ্টা হয়ে যাগা? হ্যাঁ বলেন, কি কথা কি কথা কথা বলে দর্শনের চেষ্টা কি হয়। কথা কি কথা? আপনি ওনারা বলছে যে কথা বলে উনি গেছে জিগাইতো, এই জিগানি লয়ে হেরা মারামারি লাগিয়ে গেছে গা, জিগানির ভিতরে মারামারি। আচ্ছা কি জন্য মারছে? আপনারা বাড়াবাড়ি করতেছেন কেন লাগি? বুঝেন না কে? যদি না জিগাই এরকম কোনো কথা না। না আপনারা তো আছেন ধান্দা করতেন ভাই, আপনারা তো দান্দাবাজ, আপনারা তো আছেন দান্দাবাজ। আমার বাড়িতে আমি বুঝবো না, আমি যদি না পারি তখন আপনারা বুঝবেন, আপনি কিভাবে আমি ফিনিশিং না দিতে পারলে আপনারা বুঝবেন। দর্শন একটা হয়ে গেলে আমি ফিনিশিং দিতে পারলে আপনি কি করবেন? আমি ফোন দিব প্রশাসন দে, আমি ফোন দিব প্রশাসন দে। আমার বাড়িতে আমি যারা যদি সামাল না দিতারি আমি ফোন দিব প্রশাসন দে। আপনার ফোন দিয়ে তো লাভ নাই। দর্শন হয়ে গেলে তো জীবনটাই শেষ। জীবন আপনি ফিরাই পারবেন, দর্শন হয়ে গেলে আপনি ফিরাইবেন, আপনি ফিরাই পারবেন, যেহেতু চেষ্টা করছি পরবর্তী আপনি ফিরাই পারবেন। গরমটা দেখেন। আমার বাড়ি
আমি ভাই, আপনি তো- কথায় সামান্য না হইলে আমি স্টিল পরিমাণ ছাড় দিব না। এই পর্যন্ত আমার বাড়ির ভিতরে কোনো ঘটনা আমি ছাড় দিই নাই। আপনি এত স্টিল পরিমাণ ছাড় দিই নাই। এত- আপনারা দান্দাবাজি করবার আইছেন, উল্টা পাল্টা প্রশ্ন করেন। এত রেগে যাচ্ছেন কেন ভাই? রেগে যাবো না, আপনারা উল্টা পাল্টা কথা কন। কি কি উল্টাপাল্টা জিজ্ঞেস তাইলে করছি? কইছে যে সামান্য কথাবার্তা কইছে। কি কথাবার্তা? কি কথাবার্তা আমারে কইছে? কি কথাবার্তা? এটাই আমি ওনার মুখ থেকে শুনতে চাইছিলাম। হ্যাঁ ভাই লোকাইতেছেন কি লাগা? ওনার মুখ থেকে শুনতে চাইছিলাম, আপনি কথা বলতে দিবেন? ওনাকে কথা বলতে দিবেন? এন্ড এই ঘটনাটা কি আমার কাছে না? পুলিশ আনবেন না? যান পুলিশ তো আনেন। এমনিতেই আসতেছে। আরে যান পুলিশ আনেন, যান। পুলিশ আইলে কথা বলবো। মানে এত- পুলিশ আইলে কথা বলবো, আপনারা যান। হ্যাঁ, ও জড়িত। পুলিশের সাথে কথা বলবো, যান। হ্যাঁ জড়িত। সে জড়িত আছে যান। আচ্ছা ভাই কি কথাবার্তা হয়েছিল ভাই? পুলিশ আইলে কথা একটু বলবো, বলেন তো যান। কি কথা হয়েছিল? মানে লোকাইতেছেন কি দুজনে লাগা? হাতাহাতি হয়েছে, হ্যাঁ কয় আমি কিছু তোমার বলি নাই, আর আমি কইতেছি যে বলছো, পরে আমি বাড়ির লড়ে ফোন দিছি, হ্যাঁ। বাড়িওয়ালা আসছে, আইলে পরে কইতেছে কতে তোমরা হাতাহাতি দরাদরি করছো কে, আমারে বিচার দিবা, তোমরা হাতাহাতি করছো কে, হাতাহাতি তোমরা যখন করবা আমারে ফোন দিছো কে। পরে পরে এতটুকের মধ্যে ওই যে উনি কিন্তু ওই যে এমন আইছে তখন আমার কাছে জানাও পাইছে না, এর মধ্যে আপনারা আচ্ছা এখানে মূলত কি কি অভিযোগে ওই যে হাতাহাতিটা হয়েছে? অভিযোগ ভাই আমি তো বলতেছি যে আমি শিফট ডিউটি নাইট করি, বাসার মধ্যে কেউ ছিল না, হুম, পরে কেউ ছিল না, আমার একটা বাতি ভাই আপনারা একটু পিছাইলেন তো, পিছান তো, একটু পিছান। আমি আপনার কাছে দেখি একটু, যান। আপনাদের ভাই ধর্ষণ চেষ্টার অভিযোগটা ওনার ভিকটিমের পিতার সাথে আমাদের একটু কথা বলতে দেন। শুনেন। আপনি বাড়ির মালিক হয়েছেন দেখে কি কথা বলতে দিবেন না? সবার দিমু। ভাই আমি তো আমাদের পরিচয় দিলাম, এই যে এই চারজন আমরা সাংবাদিক। কি বলছেন? আপনি বলেন, আপনি আপনার নাম জানি। ওনাকে আড়াল করার কি আছে ভাই? বড় ভাই, আপনার নাম জানি। ওনাকে আড়াল করার কি আছে এই ব্যাপারটা বলেন তো। হৃদয় খান। আচ্ছা, এখন আপনার হ্যাঁ, যে বলেন। ঘটনাটা সুস্থভাবে জানার দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানার দরকার আছে। ওনাকে কথা বলতে দেন, আপনার বক্তব্য তো নিলাম ভাই। আমি কই সুস্থভাবে আপনার ঘর ভিকটিমের পিতাকে কথা বলতে দেন। আপনার ঘর সুস্থভাবে কথাটি জানা হ্যাঁ, অবশ্যই দরকার আছে, হ্যাঁ। দরকার আছে না? দরকার আছে। আচ্ছা, আপনারা যেমন রেকর্ড করতেছেন এটার প্রমাণ আমার লাগবে। আপনারা দুই হাত পিছান, কথাগুলি আমি রেকর্ড করতেছি, জান। দুই হাত পিছান, দুই হাত হ্যাঁ, পিছান। পিছাইলাম, হ্যাঁ। দুই হাত পিছান। হ্যাঁ আমি যাতে ক্যামেরা রেকর্ড করি। হ্যাঁ কাশেম ভাই, রেকর্ড কি কি কইবেন কইয়া যান। হ্যাঁ, বলেন ভাই। তারপরে আমি আমার বাড়িওয়ালারে ফোন দিছি, বাড়িওয়ালা আসছে, আসার পরে কতন থেকে কই? হ্যাঁ, বাড়িওয়ালা আসছে, বলেন পরে। পরে আয়া দেখে যে আমরা দুজনে মানে যে মানে হাতাহাতি হয়েছে, কইতে যে তোমরা হাতাহাতি করে লাইছো, তাহলে আমার ডাকছো কে? আচ্ছা একটা পিচ্ছি মায়ের লগে এরকম ঘটনা করে কেমনে? হ্যাঁ, একটা পিচ্ছি মায়ের লগে এরকম ঘটনা করে কেমনে? এর মাইয়া আর দুইটা এই পিচ্ছিতে বড়। এর এইরকম ঘটনা আমি প্রমাণ লইয়া হাইরা এর আমি শক্ত একটা মাইর দিমু, মাইর দিয়ে আমি প্রশাসনের হাতে উঠাই দিমু।